বন্ধুরা, চিত্রাস ডে লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি একদম সহজ পদ্ধতিতে একটা নিরামিষ পনির আলু সবজি বানিয়ে দেখাবো। কোনো বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যাবে। এটা লুচি, পরোটা সাথে খাওয়া যাবে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে খাওয়া যাবে। খেতে খুব ভালোই লাগে। দেখুন, আমি প্রথমে ফ্রাই প্যান চাপিয়েছি। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিলাম, সানফ্লাওয়ার অয়েল। তারপরে পনিরগুলো ভালো করে একটু সাদা তেলের মধ্যে একটু নুন দিয়েছিলাম। আর তারপরে ছিটকাই পনিরটা তেলে দিলে একটু, তার জন্য নুন দিয়ে হালকা করে একটু আমি লাল লাল করে ভেজে নেব। খুব খরা করেও ভাজলে হবে না, হালকা করে ভেজে নেব, যাতে খুব কড়া করলে পরে আবার সবজিতে দিলে পনিরটা শক্ত হয়ে যায়। আমি গরম জলে ভেজাইনি, যেহেতু পনিরটা এমনি খুব ছিল না আর কি, শক্ত ছিল না। গরম জলে দিলে আরও নরম হয়ে যেত, গুঁড়ো হয়ে যেত। তার জন্য হালকা করে আঁচে কম লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর তুলে রাখছি আমি। পুরো আমার পনিরটা অনেকখানি ছিল, প্রায় 300 গ্রাম পনির ছিল। তো আলু পনিরের সবজিতে পনিরটাই বেশি দিয়েছি, আলুটা কম দিয়েছিলাম। অনেকটাই আমার তরকারিটা অনেকটাই তৈরি করেছি। দেখুন, আপনারা পুরো রেসিপিটাই দেখুন এবং খুব সহজেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা রুটি পরোটার সঙ্গে, রাতে রুটির তরকারির সঙ্গে বা পরোটা লুচির সঙ্গে বানিয়ে খেতে পারেন। আমার যে ফ্রাই প্যানে তেলটা বেজেছিলো, কড়াই চাপিয়েছি, সেই তেলটা দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল দেবো বাকি তরকারিটায়। পনিরগুলো আমি শুধু সানফ্লাওয়ার অয়েলে ভেজেছি। একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দেব তেলে। খুব সিম্পলভাবেই তৈরি তরকারিটা। 5 ফোড়নগুলো ভালো করে করে গেলে তারপর আমি আলুগুলো দেবো। একটু সেন্ট উঠলে তারপর আলুগুলো দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। লো ফ্লেমে ভালো করে লাল লাল করে, খুব লো নয়, মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আর খুব বেশি ফ্লেম দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর আলুটাই আমি কষতেই দেখুন আমি সেদ্ধ করে নেবো, যেহেতু পনিরটা পরে দেবো। আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিরামিষ আলু পনিরের সবজি। এতে আমি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমার আলুটা ভেজে নিয়েছি, হালকা ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে তাহলে। তারপর বাকি মশলাগুলো দিয়ে কষবো আমি। হালকা আঁচে ভেজে আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ করে নিয়েছিলাম। এটা ভালো করে আলুটা ভাজা হলে টেস্টটা খুব বেশ সুন্দর আসবে বলে আমি এভাবে ভেজেছি। আর আলাদা করে তুলে রাখিনি, ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে আলুটা দিয়ে একবার মশলা কষিয়ে তৈরি করেছি। খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যায়। আমি আদা টমেটো বাটা দিলাম, 2টো টমেটো দিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। যেহেতু নিরামিষ পুরো রেসিপিটা, একটু আদার পরিমাণটা দিয়েছি বেশি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি
দিলাম আমি 1 টেবিল স্পুন করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করার পর অনেকটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর পনিরটা দেব। পনিরটা আগে দিলে পনিরগুলো ভেঙে যাবে, তার জন্য আগে দিইনি আমি। হালকা জল দিলাম, তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম। এতে কষিয়ে মানে কষতে কষতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে প্রায়। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন। আপনাদের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি পনিরটা দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। হালকা হাতে এটা পনিরটা একটু আলু দিয়ে কষিয়ে নিতে হবে, তারপর জল দিয়ে ফুটিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, সেদ্ধ হয়ে মানে রেসিপিটা প্রায় শেষই হয়ে গেছে আমার, মানে রেসিপিতে তৈরি হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আর নামাবার সময় একটু গরম মশলা গুঁড়ো দেবো। আর আমার একটা ভাজা মশলা সবসময় তৈরি করাই থাকে, গোটা জিরে, গোটা ধনে, একটু মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কাগুলো, একটু শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা একটা মশলাটা তৈরি করে রাখি। ভাজা মশলাটা আমি লাস্টে এটা ছড়িয়ে দেবো। ওটা দিলে মানে বেশি টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আপনারাও ভাজা মশলাটা বাড়িতে যখন তরকারিটা বানাবেন ভাজা মশলাটা অবশ্যই দেবেন বাড়িতে বানিয়ে, তাহলে খেতে খুব সুন্দর টেস্ট হবে। দেখুন আমি লাস্টে ভাজা মশলাটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই আমার সবজিটা প্রায় হয়েই যাবে। আপনাদের যেমন পরিমাণে প্রয়োজন ততটা পরিমাণে পনির এবং আলু বা সমস্ত জিনিসগুলো সেই পরিমাণে দেবেন। আমার যেহেতু অনেকটা সবজি ছিল সে আমি সব জিনিসই বেশি বেশি দিয়েছি। দেখুন আমার সবজিটা তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের।